কাপেল যদি আপনারা আসছেন এবং যারা সিঙ্গেল পার্সন আসছেন, আমার মতন যারা ব্লগার আসছেন, তারাও কিন্তু এই যদি টোটো কিংবা অটোতে যেতে হয়, তার মানে কতবার আপনাদের যে চেঞ্জ করতে হবে আর কতগুলো টাকা আপনাদের ধ্বংস করতে হবে। দেখুন কত বড় ভয়ঙ্কর ঢেউ। দেখুন এখন কিন্তু সেই সুবিধাটা আমরা পেয়ে যাচ্ছি যে আমরা অন্তত বাজেটের মধ্যে অনেক ভালো একটা সুবিধা পেলাম এবং অনেক আরামদায়কভাবে কিন্তু আমরা এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে নিতে পারবো। কোথায় চলে এসছে দেখুন, কোথায় জল মারছে দেখুন বাড়ি। এই হচ্ছে বাইক রেন্টের সেই স্টোর। এই দেখুন অবস্থা, কোথায় জল মারছে বাড়ি। আর কত সুবিধা দেবে বলুন। ও সমুদ্রের কি গর্জন। আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে কল করে নেবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা। এই জায়গাতে কিন্তু আপনারা বাইক নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারবেন। তোমাদের কি বাইক আছে তোমাদের কাছে আপাতত? বাইক ওয়েলকাম টু দীঘা। তো বন্ধুরা, পয়লা শুভ নববর্ষের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজ কিন্তু আমি চলে এসেছি দীঘাতে। আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু আপডেট দিতে চলেছি। এই দীঘাতে কিন্তু চালু হয়ে গেল পুরী এবং গোয়ার মতনই বাইক সার্ভিস। বাইক এবং স্কুটি রেন্ট কিন্তু নেওয়া যাবে এবার থেকে এই দীঘাতে এসে। কেননা এতদিন কিন্তু ছিল না, এই জাস্ট কিছুদিন হলো এই সার্ভিসটা চালু হয়েছে। আর এই সার্ভিসের বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে এই সব কিছুর আপডেট নিয়ে আজকের কিন্তু এই ভিডিও। তো যাই হোক, ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প ওল্ড দীঘাতে। আমার এই সাইডে দেখতে পাচ্ছেন দীঘা নেহরু মার্কেটে ঢোকার গেট, আর ঠিক এই গেটের অপোজিটেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পে এসেই কিন্তু বেশিরভাগ মানে ওল্ড দীঘায় যে বাসগুলি দাঁড়ায়, এই পেট্রোল পাম্পে কিন্তু প্রচুর বাস এখানে এসে দাঁড়ায়, যেগুলো রানাঘাট ওই দিক দিয়ে ছেড়ে আসছে। আর এই পেট্রোল পাম্পের সঙ্গে লাগোয়া কিন্তু শ্রী ভক্তিসাগর হোটেল, আপনারা দেখতে পাচ্ছেন এই ভক্তিসাগর হোটেলের সাথেই কিন্তু এই পেট্রোল পাম্পটা রয়েছে। আর এদিক দিয়ে যেই বাসগুলো আসছে, এটা হচ্ছে কলকাতা সাইড দিয়ে ওল্ড দীঘাতে যেই বাসগুলো ঢুকছে সেইটা হচ্ছে এদিক দিয়ে ঢুকছে। আর এই দিকটা হচ্ছে নিউ দীঘা চলে যাচ্ছে, এদিকটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। তো আপনারা কি করবেন, যদি দীঘা রেলওয়ে স্টেশনের দিক থেকে আসেন, তাহলে এই যে পেট্রোল পাম্প তার ঠিক আগেই আপনাদের যেই গলিটা পড়ছে, এই যে গলিটা ঢুকছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দীঘা রেলওয়ে স্টেশন থেকে যদি আপনারা আসেন, তাহলে এসে আপনাদের ডান হাতে কিন্তু এই গলিটা পড়ছে প্রথম। তারপরেই কিন্তু এই সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প অবধি আপনারা যাবেন না, তার আগের গলিটায় আপনারা ঢুকে যাবেন। এই যে এই গলিটায় আপনারা ঢুকে পড়বেন। এই গলিটায় একটুখানি জাস্ট ঢুকেই বাঁ দিকে যেই মার্কেটের গলিটা ঢুকছে, সেই গলির মুখেই কিন্তু এই বাইক রেন্টের যে স্টোরটা খোলা হয়েছে, সেই স্টোরটা। চলুন একবার আমি একদম ওই মাথা অবধি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে। এ দেখুন, আমি পুরোটাই হেঁটে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মেন রোডটা থেকে আমরা ঢুকলাম, ঢুকে এই যে হোটেল সি ব্রিজ, হোটেল সি ব্রিজ, এই হোটেলটা আপনাদের বাঁ হাতে পড়বে। আর একটুখানি এগিয়ে আসলেই আপনারা এখানে কিন্তু একটি ট্রান্সফরমার রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ট্রান্সফরমারের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছেন এই যে রেড কালার কোয়ালিটি ওয়ালস একটি স্টোর, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন পান্ডা বাইক রেন্টাল সার্ভিস। কোয়ালিটি ওয়ালসের স্টোরের একদম পাশেই লাগোয়া ঠিক এই জায়গাটায় কিন্তু বাইক রেন্টের যে স্টোরটা এখানে কিন্তু খোলা হয়েছে। এখানে ওনাদের এই পোস্টারটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল এনাদের লোকেশান। আমরা কিন্তু চলে এসেছি এই ওল্ড দীঘাতে, যেখানে বাইক রেন্ট দেওয়া হয়, নতুন খোলা হয়েছে, ঠিক সেই স্টোরের সামনে কিন্তু চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, এই যে ওল্ড দীঘা সি বিচ। আর ওল্ড দীঘা সি বিচে ঠিক ঢোকার আগেই বাঁ দিকে এখানে দেখুন কোয়ালিটি ওয়ালসের ঠিক পাশেই পান্ডা বাইক রেন্ট সার্ভিস। দেখুন পান্ডা বাইক রেন্ট সার্ভিস। তো আমরা এখন এই স্টোরের সামনে চলে এসেছি একদম। আর স্টোরের যে ভাই আছে, ভাইকে পেয়ে গেলাম সাথে সাথেই। তো ভাইয়ের সাথে কথা বলে নেব যে এই যে সুবিধাটা দীঘাতে শুরু করেছে,
এর আগে তো এরকম সুবিধা দীঘাতে কখনো পাইনি এসে, তো এইবারে যখন জানতে পারলাম আমি যে এরকম একটা এত সুন্দর একটা ব্যবস্থা শুরু করা হয়েছে এই বাইক রেন্টের ব্যাপারটা। কেননা আমরা গোয়াতে গেছি, পুরীতে গেছি এবং মানালিতে গেছি, নানান জায়গায় গেছি, সেখানে কিন্তু বাইক সার্ভিস মানে অ্যাভেলেবেল সবসময়ের জন্য এবং অনেক সুবিধা হয় আমাদের। তো যারা আমরা মানে সিঙ্গেল পার্সন আসি এবং কাপেলরা যারা আসি তাদের জন্য তো খুবই সুবিধাজনক ব্যাপার যে এই বাইক রেন্টের ব্যাপারটা। তো দীঘাতে চালু করা হয়েছে এই প্রথম এতদিন পর, তো খুবই ভালো লাগছে। আর আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার না করে আমি পারলাম না। তো যাই হোক, সেই জন্যই কিন্তু আজকে এই পয়লা শুভ নববর্ষের দিন আমি কিন্তু চলে এসেছি ওল্ড দীঘাতে এই পান্ডা বাইক রেন্ট সার্ভিসের এই স্টোরের সামনে। তো কথা বলে নেব এই ভাইয়ের সাথে যে এনাদের কি কি ফ্যাসিলিটি এবং কটা থেকে কটা এই বাইক রেন্টের সার্ভিসটা দেওয়া হয় এবং কত খরচ পড়তে পারে, সব কিছু কিন্তু বিস্তারিত এবারে জেনে নেব ওনার মুখ থেকেই। তো চলুন ওনার সাথে কথা বলে নিই। নমস্কার ভাই, হ্যাঁ তোমার নামটা যদি। আমার নাম সৌরভ। সৌরভ, আচ্ছা বলছি এটা তোমাদের কতদিন থেকে তাও চালু হলো? লাস্ট 6 মান্থ হলো। 6 মান্থের মতন হয়েছে। মোটামুটি কেমন সাড়া পাচ্ছ ডেলি? মোটামুটি ভালোই, ঠিকঠাক। ডেলি পুরো অ্যাভেলেবেল মানে সব বেরিয়ে যাচ্ছে? মানে কটা বাইক আছে আপাতত, বাইক বা স্কুটি সব মিলিয়ে? 14টা মতো। টোটাল 14টা রয়েছে। আচ্ছা, স্কুটি কী রকম ধরনের রয়েছে? এই এখানে মোটামুটি দেখছি এইটা রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন তো শুধু এটাই আছে। এখন শুধু এটাই রয়েছে আপাতত, আর সব বেরিয়ে গেছে আর কি? আচ্ছা স্যার, সব মানে অ্যাভেলেবেল মোটামুটি সব সময় এই 14টার এখন আছে, আর কিছুদিন পরে কি বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি এই স্কুটি যদি নিতে হয় কীরকম পড়ে? আমাদের স্কুটির পার ডে প্রাইস হচ্ছে গিয়ে 450 করে। 450? হ্যাঁ, সকাল 8টা থেকে রাত 8টা অবধি। আর বাইক নিলে 550। বাইক নিলে 550, একদম সকাল 8টা থেকে রাত 8টা অবধি। আচ্ছা, তোমাদের এই স্টোরটা খোলা হয় কটার সময়? সকাল 8টাতেই খোলা। সকাল 8টাতেই একদম খোলা হয় আর রাত 8টা অবধি। আচ্ছা, ধরো কেউ যদি একটু লেট করে ফেলে রাত্রেবেলায়, যদি ধরো ঘন্টাখানিক লেট হয়ে গেল, কোনো একটা প্রবলেম ফেসে গেল, লেট হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? মানে আমরা 8:30 অবধি বাফার টাইম দিই। 8:30 অবধি বাফার টাইম? বাট তারপরে আমাদের জন্য সমস্যা হয়ে যায়, কেন কি আমাদের ক্লোজ করতে হয় তো। আচ্ছা আচ্ছা, মানে যেই নিক মোটামুটি 8টা 8:30টার মধ্যে অন্তত যেভাবেই হোক এখানে তোমাদের জমা করতে হবে। আর না হলে কি পরের দিনের সেই চার্জটা কি একবারে ধরে নেওয়া হয় বা কিছু? মানে সারা রাত রাখলে কি সেটা আলাদা কোনো এক্সট্রা মানে অন্য চার্জ, না দিনে যে 450 টাকাটা সেই 450 টাকাই শুধু? না, যদি আপনি আবার এক্সটেন্ড করেন তার নেক্সট দিনের চার্জ পড়ে যায় তখন। বাট মানে এমনি না হলে চার্জ লাগে না। মানে 8:30 9টা পর্যন্ত ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত মানুষকে দেওয়া যায়। আর তারপরে হলে এক্সট্রা চার্জেস লেগে যায়। আচ্ছা, আমি একদম খোলাখুলি দেখো আমি জিজ্ঞেস করতে চাইছি, মানে আমি জিজ্ঞেস করা মানেই দর্শকরা জেনে যাওয়া। তো ব্যাপারটা হয়েছে, ধরো আমরা 3 দিনের জন্য আসলাম বা 2 দিনের জন্য আসলাম দীঘাতে। সাধারণত 2 দিন 3 দিনের জন্য তো আসি আমরা। তো এবারে আমরা যদি ধরো আজকে রেন্ট নিতে আসলাম বাইকটা সকাল 8টার সময়, এবারে আমরা একবারে কি 3 দিনের জন্য পুরো বুক করতে পারি? অবশ্যই, আপনি 3 দিনের জন্য নিয়ে চলে যেতে পারেন। মানে আমাদের ওই মন্দারমণি সাইডেরও অনেক কাস্টমার আছে যারা মানে এখান থেকে এসে স্কুটি নিয়ে চলে যায় মন্দারমণি। ওনারা তো 3 দিন 4 দিন করে কাছে রাখে। তো আমাদের ওই পার ডে যে হিসেব থাকে, সকাল 8টা থেকে রাত 8টা অবধি একদিন ধরা হয়। পরের দিনে আবার সকাল 8টা থেকে রাত 8টা একদিন ধরে হয়, তখন রাতের চার্জ লাগে না। আমরা রাতের চার্জটা লাগে না, একবারে 3 দিন বা 2 দিনের জন্য নিলে আর কোনো চাপ নেই। মানে ডেলি হিসাবে যেটা 450 টাকা, সেটা 450 টাকা করেই হিসাব। বাহ, এটা তো খুবই ভালো। তার মানে একবারে বাইকটা নিয়ে নিলে পরের দিন ভোরবেলায় সে একদম সকালই বাইকটা নিয়ে পুরো একবারে সারাদিনটা চষতে পারবে আর কি। এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা, তোমাদের কি কি বাইক আছে তোমাদের কাছে আপাতত? বাইকের সংখ্যা তো খুবই কম আমাদের কাছে, বেশিরভাগ সব স্কুটি। বাইকের মধ্যে একটা অ্যাপাচি আছে, অ্যাভেঞ্জার আছে, একটা ডিলাক্স আছে, একটা গ্ল্যামার আছে। বাইকের সংখ্যা খুব কম। আর স্কুটি আপনি সব ধরনেরই পাবেন, এন্টর্ক, বাইকম্যান, মাইস্ট্রো, তারপরে ফ্যাসিনো, রেজেডার, স্কুটি সব ধরনেরই পাবেন। আর বাইকের সংখ্যাটা খুব কম আমাদের। কি হয় মানে স্কুটিটা ধরো ইউনিসেক্স, মানে বেশিরভাগ সবাই নিতে পারে, তো তার জন্যই বেশি ওই দিকে করেই স্কুটিটা বেশি কমফোর্টেবলও সবার জন্য হয়। মাঝখানে লাগেজ ফাগেজ রাখে বা ভেজা জামা কাপড় বুটে রেখে দেয় স্নান করার পরে। একদম, তো এই জন্য স্কুটিটাই সব থেকে বেশি আমার মনে হয়েছে কমফোর্টেবল। তো তার জন্য আমাদেরও তাই মনে হচ্ছে, একদম ঠিক, স্কুটিটাই বেস্ট। তো যাই হোক,
আর একটা কথা জিজ্ঞেস করার ছিল, যে যদি রাস্তায় ধরো কোনো রকম নিয়ে গিয়ে প্রবলেমে পড়লো, সে যদি ফোন করে আপনাদের সাথে সাথে, তো কি সুযোগ সুবিধা পেতে পারে? অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা সিকিউরিটি ডিপোজিট 1500 নিই, ঠিক আছে। এবার আপনি যদি বাইক নিয়ে যান অ্যাক্সিডেন্ট করেন, তাহলে সেই প্রবলেম আপনাকেই দেখতে হবে। আপনি গিয়ে কাউকে অ্যাক্সিডেন্ট করে ফেলবেন, ওটা আপনাকে দেখতে হবে। সে আমি করি বা কেউ আমাকে এসে করুক, মোট কথা বাইক আমার হাতে হ্যান্ড ওভার করার পর পুরো দায়িত্বটা আমারই থাকা। বাট বাইক নিয়ে গেলেন, দেখলেন যে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, তো সেটা তো আপনি একদিনে করতে পারবেন না। সেটাই, ওটা তাহলে আমার ছিল, তার জন্য কোনো প্রবলেম বেরিয়েছে, ওটা সার্ভিস আমার। আপনি যেখানে ফোন করবেন ওখানে আমরা পৌঁছে গিয়ে আপনাকে নতুন স্কুটি হ্যান্ড ওভার করবো, আমরা ওটা নিয়ে নেবো। মানে স্টার্ট হচ্ছে না, কোনো কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছে, ওগুলো তো আপনি করতে পারবেন না। ওইগুলো তো সম্ভব না, সেটার জন্য তোমরা যখন তখন অ্যাভেলেবেল সুযোগ সুবিধা দেবে। আচ্ছা, আর কত টাকা বললে ডিপোজিট মানি? 1500 সিকিউরিটি ডিপোজিট আমাদের। 1500, 1500 টাকা মানে ডিপোজিট মানি দিয়ে তারপরে নিতে হবে স্কুটি, এবং যখন স্কুটিটা ফেরত দেবো আমার যে পার ডে 450 টাকা যেটা, সেটাই নেওয়া হবে, এবং আমার ডিপোজিট মানিটা পুরোটাই রিটার্ন পাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বাহ, খুব ভালো, খুবই ভালো ব্যাপার। আর তোমাদের কন্ট্যাক্ট করতে হলে কি এই যে নিচের এই দুটো নাম্বারই কি অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাবে তোমাদের? আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটো নম্বরই কিন্তু অ্যাভেলেবেল আপনারা সবসময়ের জন্য পাবেন। আর আপনারা কিন্তু আগে থেকে কল করে অ্যাভেলেবেল আছে কিনা স্কুটি, কেননা দেখুন এখন স্কুটি এবং বাইকের সংখ্যা তো শুনতেই পারলেন, জাস্ট একদম অল্প রয়েছে, আরও অনেক হবে, যত দিন যাবে তত বাড়বে অবশ্যই, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু খুবই অল্প রয়েছে। আর দীঘাতে তো প্রচুর চাপ, মানে তো বুঝতেই পাচ্ছেন অ্যাভেলেবেল পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। তবুও আপনারা একটু আগে থেকে কল করে যদি জেনে নেন যে আপনারা কবে আসছেন, সেই বুঝে কিন্তু ওনাদের যদি অ্যাডভান্স করে দেওয়া হয় তাহলে কিন্তু ওনারা রেখে দেবে। কেননা ফোন করে কিন্তু বুক করা হয়, এটা কিন্তু ওনারা বলে দিলেন। আপনারা অবশ্যই যদি কাপেল যদি আপনারা আসছেন, এবং যারা সিঙ্গেল পার্সন আসছেন আমার মতন যারা ব্লগার আসছেন, তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা খুবই ভালোভাবে পেতে পারবেন। অবশ্যই ফোন করে কিন্তু একবার জেনে নেবেন, ইনফর্ম করে নেবেন আগে থেকে, তাহলে কি আপনাদেরই কিন্তু সুবিধা, কারণ এসেই সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাইক বলুন বা স্কুটিটা বলুন। তো খুব ভালো লাগলো ভাই তোমার সঙ্গে কথা বলে। তো যাই হোক, তোমাদের এই স্টোরটা যে খোলা হয়েছে, আর আমি জানতে পারলাম বেশি দিন হয়নি, জাস্ট জানতে পেরেছি, তো পেরেই সাথে সাথে মানে ছুটে চলে আসলাম দীঘাতে, আগেই তোমার সঙ্গে ভিজিট করলাম আর কি, এসেই যে এটা অবশ্যই সবাইকে জানানো দরকার, কেননা এই সুবিধাটা এতদিন তো ছিল না। খুব মানে ভালো হয়েছে, আর হয়তো তোমার দেখা দেখি আরও প্রচুর শুরু হয়ে যাবে। এদিকে কি আরও অন্য জায়গায় শুরু হয়েছে নাকি তুমিই শুধু ওই দীঘাতে করেছো? পেট্রোল বাইক আমরাই দিচ্ছি। আচ্ছা, প্রথম তোমরাই শুরু করলে, বাহ, খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পান্ডা রেন্টাল সার্ভিসেস, বাইক রেন্ট সার্ভিস। দেখুন এইখানে কিন্তু আপনারা চলে আসবেন। আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করার ছিল, তো এখানে মানে দুজন ধরো যে আসছে বাইক নেওয়ার জন্য, তো দুজনকেই কি দুটো হেলমেট প্রোভাইড করা হচ্ছে তোমাদের এখান থেকে? আমরা দুটোই হেলমেট প্রোভাইড করি। আচ্ছা, আর এখানে কি রাস্তায় কোনো রকম কোনো চাপ আছে যে একটা হেলমেট বা দুটো হেলমেট? না না, এইরকম কিন্তু চাপ নেই, বাট মানে আমার তো মনে হয় পরে থাকাটা নিজের জন্য সেফটি খুবই ভালো। আর সবসময় তোমাদের কাছে যে হেলমেটটা এটা অ্যাভেলেবেল থাকেই আর কি, কোনো একটা ভেহিকেলের সঙ্গে দুটো হেলমেট আমরা সবসময় প্রোভাইড করি। অনেক সময় বাচ্চা থাকে, বাড়ির বাচ্চা, তো আমরা সেটার ক্ষেত্রেও আরেকটা হেলমেট প্রোভাইড করে দাও। আচ্ছা, আর ধরো একটা বাইক সে নিল, অন্তত তারা ধরো 3 জন রয়েছে, 3 জন ক্ষেত্রেও তোমরা চাইলে হেলমেট প্রোভাইড করো, তো তার জন্য কি এক্সট্রা কোনো চার্জ লাগে? লাগে না, বাহ, খুবই ভালো। আর কত সুবিধা দেবে বলুন, খুব ভালো। এই হচ্ছে সেই বাইক রেন্টের সেই স্টোর, ওল্ড দীঘা। মোটামুটি সকালে 8টা থেকেই আর কি শুরু হয়ে যায় রেন্ট নেওয়ার সব, আর মোটামুটি কটার মধ্যে কমপ্লিট মোটামুটি হয়ে যায়, তাও পেয়ে যাও সব স্কুটি বা বাইক বেরিয়ে যায় মোটামুটি এখন? অ্যাপ্রক্স 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায় আমাদের। 10টার মধ্যে পুরো বেরিয়ে যায় সব গাড়িগুলো। মানে শুনতে পারলেন আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে কল করে নেবেন, তাহলে কিন্তু অনেক সুবিধা। কারণ আগে থেকে কল না করলে হঠাৎ করে আসলেন,
হয়তো নাও পেতে পারেন, তখন কিন্তু হতাশ হয়ে যেতে হবে। তো এই জন্যে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নম্বর যখন দেওয়া আছে আর আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো, আপনারা অবশ্যই কিন্তু একবার কল করে ইনফর্ম করে নেবেন। এইখানে এই স্টোরে এনারা কিন্তু এক একটা দীঘায় আশেপাশের যে স্পটগুলো রয়েছে, ট্যুরিস্ট স্পটগুলো, সেই জায়গাগুলোও কিন্তু এখানে এরা মেনশান করে দিয়েছে আপনাদের সুবিধার জন্য, যে এই জায়গাতে কিন্তু আপনারা বাইক নিয়ে অনায়াসেই ঘুরে আসতে পারবেন। তো চলুন সেই জায়গাগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন স্টোরটা কত সুন্দর ডেকোরেশন করা, এত সুন্দর ডেকোরেশন করেছে দেখুন। আর এই যে দেখুন জায়গাগুলো, শৌলা, বগুড়ান, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দীঘা, উদয়পুর, চন্দনেশ্বর, দেখুন এতগুলি জায়গা কিন্তু আপনারা যদি টোটো কিংবা অটোতে যেতে হয়, তার মানে কতবার আপনাদের যে চেঞ্জ করতে হবে আর কতগুলো টাকা আপনাদের ধ্বংস করতে হবে, মানে আমাদের বাজেট কিন্তু ছাড়িয়ে যেত, বাজেট কিন্তু পার হয়ে যেত। আর এখন কিন্তু সেই সুবিধাটা আমরা পেয়ে যাচ্ছি, যে আমরা অন্তত বাজেটের মধ্যে অনেক ভালো একটা সুবিধা পেলাম, যে অনেক তাড়াতাড়ি এবং অনেক আরামদায়কভাবে কিন্তু আমরা এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে নিতে পারবো। আমরা এখন এই বাইক রেন্টের যে স্টোর আছে সেই স্টোর থেকে বেরিয়ে এবারে ওল্ড দীঘার সি বিচটা আপনাদের একটু দেখিয়ে দিই। কতটা সামনে দেখুন, একদম সি বিচের গায়েই কিন্তু এই স্টোরটা খোলা হয়েছে। এই দেখুন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ। সমুদ্রের কি গর্জন। তো এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আপনারা এখন দেখছেন একদম ওল্ড দীঘা সি বিচ। দেখুন দূরে দেখা যাচ্ছে হোটেল সি কটেজ, ওই হোটেলের ঠিক সামনেটাই কিন্তু বাইক রেন্টের যে স্টোরটা, সেই স্টোরটা কিন্তু একদম ওই হোটেলের সামনাসামনি করেছে। চলুন আপনাদের একটু সামনে থেকে ঢেউগুলো একটু দেখাই। দেখুন একদম এই যে ওল্ড দীঘার যে গেটটা বানানো হয়েছে, এই যে বিশ্ব বাংলার যে ঘোড়া দেওয়া এই যে গেটটা, মেন গেটটা বানানো রয়েছে, ঠিক এর পাশেই এইখান থেকে একটুখানি এই গলি দিয়ে ঢুকলেই কিন্তু ওই স্টোরটা আপনারা পেয়ে যাবেন বাইক রেন্টের। জানি না কতটা ইনফরমেটিভ হলো এই ভিডিওটা আপনাদের জন্য। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ দীঘাতে আগামী দিন যারা আসতে চলেছে তারা যেন জানতে পারে যে দীঘাতে বাইক রেন্টের এরকম একটা সুযোগ সুবিধা খোলা হয়েছে এবং তারাও যাতে এই সুবিধাটা পেতে পারে, সেজন্য কিন্তু ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই সাপোর্টটাই তো আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।